হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত নীতিবান, সরল এবং অনেকটাই সাহসী ছিলেন। তার জীবনটা অনেক কষ্টে কেটেছে, কিন্তু তারপরেও তিনি ইসলাম থেকে বিন্দুমাত্র বিচ্যুতি হননি। তেমনি একদিনের ঘটনা। সময়টি ছিল রমজান মাস। রাতে শুরু থেকেই তিনি ইবাদতে অতিবাহিত রয়েছেন, পবিত্র কোরআনের তেলাওয়াত, নামাজ কালাম। তবে তার রাত্রিযাপন হতো রাতের শেষ অংশে। যখন সাহারির সময় হলো, আশেপাশের সকলেই সাহরি খাওয়ার জন্য খুশি মনে প্রস্তুতি গ্রহণ করছিল, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘর ছিল একেবারে নিস্তব্ধ। কোথাও কোনো সারা শব্দ নেই। ঘরের ভেতরে কেউ আছে কিনা বাইরে থেকে তাও বোঝা যেত না। ফাতেমার সাহারি খাওয়ার সময় হলে তিনি সাহারি খাওয়ার জন্য আগালেন। তিনি জানতেন তার ঘরে পানি ছাড়া আর কিছুই খাওয়ার জন্য অবশিষ্ট নেই, কিন্তু তারপরেও তিনি তার আব্বাজানের মুখ থেকে শুনেছিলেন সাহারি খাওয়া অনেক সওয়াবের কাজ। তাই তিনি সামান্য পানি পান করে সেহরির কাজ শেষ করলেন। সামান্য পানি পান করে তিনি পুনরায় তার জায়নামাজে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, আপনি যদি আমাদের ভাগ্যে দুঃখ কষ্ট অভাব অনটন রেখে থাকেন, তাহলে সেটাই আমাদের জন্য রহমত স্বরূপ। আপনি আমাদেরকে যেইভাবে রাখবেন আমরা সেইভাবে সন্তুষ্ট, কারণ আমি ভালো করেই জানি আমাদের প্রভু আমাদের উপর কখনোই জুলুম করবে না। এই বলে দোয়া করতে করতে মসজিদে নববী থেকে ফজরের আজানের আওয়াজ ভেসে আসলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ শেষ করে পুনরায় পবিত্র কোরআন তেলাওয়াতে লিপ্ত হয়ে গেলেন। অন্যদিকে মসজিদে নববী থেকে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করে বের হতে লাগলেন। তাদের সাথেও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও বের হলেন। তিনিও ভারী কিছু খেয়ে রোজা রাখেননি, সামান্য পানি পান করে তিনি রোজা রেখেছিলেন। তাদের শারীরিক কষ্ট যতই হোক না কেন, তাদের অন্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনে কখনোই বিরত থাকতেন না। মসজিদে নববী থেকে বের হয়ে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। কেউ জীবিকা নির্বাহ করতে গেল, কেউ নিজের বাসায় ফিরে গেল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবিকা নির্বাহের জন্য বের হয়ে গেলেন। তার মনে কোনো অভিযোগ ছিল না, শুধু এতটাই কষ্ট ছিল নবীর কন্যা ফাতেমা ভোর রাতে কিছু না খেয়ে সামান্য পানি পান করে রোজা রেখেছেন। অন্যদিকে কলিজার টুকরা হাসাইন ও হোসাইন এখনও অনাহারে রয়েছে। সামান্য কিছু খাদ্যের ব্যবস্থা তো অবশ্যই করতে হবে। এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের কোণে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। কিছুক্ষণ পরে হাসাইন হোসাইন এলো এবং কোমল কণ্ঠে বলতে লাগলো, হে আম্মা জান, ঘরে খাবারের কিছু আছে কি? আমাদের অনেক ক্ষুধা পেয়েছে। এমন ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না। এমন ফুটফুটে দুই সন্তানের মুখে ক্ষুধার আর্তনাদ শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, কারণ তখন ঘরে খাবারের মতো তেমন কিছুই ছিল না। নিজে পানি খেয়ে সেহরি করছেন, বাচ্চাদেরকে কিভাবে বারবার পানি পান করাবেন? মনে মনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্যের ফরিয়াদ করতে লাগলেন এবং বাচ্চাদের সান্ত্বনা দিয়ে বললেন, হে হাসাইন ও হোসাইন, আমার দুই কলিজার টুকরা সন্তান, আর একটু অপেক্ষা করো। তোমার বাবা নিশ্চয়ই কোনো খাবারের ব্যবস্থা করে আনবেন ইনশাআল্লাহ। এই বলে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে তিনি তাদের পাঠিয়ে দিলেন এবং নিজের নামাজের জায়গায় বসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুই চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন এবং দোয়া করতে লাগলেন। অন্যদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্যের ব্যবস্থা করার জন্য কাজের অনুসন্ধান করছিলেন। দিন যত বাড়ছিল রোদের তাপ ততই তীব্র হচ্ছিল। সামান্য একটু পানি পান করে তিনি রোজা রাখছিলেন। তার পা যেন আর চলছিল না, শরীরটা ক্রমশই ক্লান্ত হয়ে আসছিল। এমন অবস্থায় তিনি তার এক নিকটস্থ ব্যক্তির কাছে গেলেন এবং বললেন, হে অমুক ব্যক্তি, তোমার কাছে কি কোনো কাজ রয়েছে যেই কাজটি সম্পাদন করে আমি আমার পরিবার বর্গের জন্য জীবিকা নির্বাহ করতে পারবো? গত কয়েকদিন যাবৎ আমার ঘরে খাওয়ার মতো তেমন কিছু নেই। যদি তোমার কাছে কোনো কাজ থেকে থাকে তাহলে আল্লাহ ওয়াস্তে দয়া করে আমাকে সেই কাজটি প্রদান করো। সেই কাজটি করলে হয়তো আমার পরিবারের জন্য খাদ্যের সামান্য কিছুটা যোগান হবে। কিন্তু সেই ব্যক্তি আফসোস মুখে দরদ ভরা কণ্ঠে বলতে লাগলেন, হে আলী,
আমার কাছে এই মুহূর্তে তেমন কোনো কাজ নেই, আমাকে মাফ করো। তোমার এই কঠিন মুহূর্তে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারলাম না। উপরওয়ালার শপথ করে বলছি, আমার ঘরেও খাবারের মতো তেমন কিছু নেই। যদি আমার ঘরেও সামান্য কিছু খাবার থাকতো তাহলে আমি তোমাকে সেটি দিয়ে দিতাম, কিন্তু তুমি কাজ করতে পারো। শহরের প্রান্তে যেই ধনী ব্যক্তি রয়েছে তুমি তার কাছে গিয়ে কাজের অনুসন্ধান করো, হয়তো তার কাছে কোনো কাজ থাকবে। সেই ব্যক্তির পরামর্শ শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে আসলেন। এইদিকে ফাতেমা ঘরের দরজার পাশে দাঁড়িয়ে হজরত আলীর জন্য অপেক্ষা করছিলেন, তিনি কখন আসবেন। কলিজার টুকরা হাসাইন ও হোসাইন মা ফাতেমার নিকটে গিয়ে ফিসফিস করে বলতে লাগলো, মা, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, বাবা কখন আসবে? তিনি আমাদের জন্য খাবার আনতে গিয়েছেন। বাচ্চাদের এই সব কথা শুনে দরদি মা ফাতেমার বুক কেঁপে উঠল, কষ্টে তার দুই চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। মায়ার কণ্ঠে বলতে লাগলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আর কিছুক্ষণ অপেক্ষা করো, তোমাদের বাবা নিশ্চয়ই চলে আসবেন ইনশাআল্লাহ। এইদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের খোঁজে শহরের প্রান্তে সেই ধনী ব্যক্তির কাছে গেলেন। সময়টি তখন ভর দুপুর, সূর্য একেবারে মাথার উপরে। সূর্যের তাপ এতটাই তীব্র ছিল যে বালি উত্তপ্ত হয়ে তামার মতো গরম হয়ে উঠছিল। হাঁটতে তার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও তিনি হাঁটতে হাঁটতে সেই ধনী ব্যক্তির কাছে গেলেন এবং সালাম জানিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আপনার কাছে কোনো কাজ আছে? আমি যেই কাজটি করে জীবিকা নির্বাহ করতে পারবো। আজ কয়েকদিন যাবৎ আমার ঘরে খাবারের মতো তেমন কিছু নেই। নবীর কন্যা ফাতেমা এবং আমার দুই কলিজার টুকরা হাসাইন ও হোসাইন না খেয়ে রয়েছে। আমার কাজটি অতীব জরুরি। আপনার কাছে যদি কোনো কাজ থেকে থাকে তাহলে সেটি আমার একান্তই প্রয়োজন। এই কথা শুনে ধনী ব্যক্তি উত্তর দিলেন, আমার কাছেও তেমন আহামরি কোনো কাজ নেই যার দ্বারা তুমি ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারবে এবং খাবার সংগ্রহ করতে পারবে। তবে আমার খেজুর বাগানে সামান্য কিছু কাজ রয়েছে, তুমি চাইলে সেই কাজটি করতে পারো, কিন্তু একটি শর্ত আছে। তিনি শর্তের কথা জিজ্ঞাসা করলেন। ধনী ব্যক্তি বললেন, আমার কাছে তেমন কোনো নগদ অর্থ নেই, তুমি যদি কাজটি করে দাও পারিশ্রমিক হিসাবে অর্থ দিতে পারবো না, তবে সামান্য কিছু খেজুর দিতে পারবো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শর্তে রাজি হয়ে সেই ভর দুপুরে প্রচণ্ড তীব্র গরমের মধ্যে খেজুর বাগানে চলে গেলেন এবং লাগাতার কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে বাগানের সব কাজ একাই সম্পন্ন করলেন। সব কাজ শেষ করে তিনি মালিকের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আপনার কথা ও চাহিদা অনুযায়ী আপনার বাগানের সমস্ত কাজ করে দিয়েছি, এবার চুক্তি অনুযায়ী আমার পারিশ্রমিক দিন। সেই ধনী ব্যক্তি তাকে পারিশ্রমিক হিসাবে কিছু খেজুর দিলেন। তিনি খেজুরগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। হাঁটতে হাঁটতে যখন বাড়ি পৌঁছালেন তখন পশ্চিম দিগন্তে আকাশ লালচে হয়ে উঠছে, সূর্য ডুবন্ত অবস্থায়। খেজুর নিয়ে ঘরে প্রবেশ করতে করতে মাগরিবের আজানের সুমধুর ধ্বনি ভেসে এলো। ঘরে প্রবেশ করে দেখলেন মা ফাতেমা হাসাইন ও হোসাইনকে নিয়ে ইফতারের জন্য অপেক্ষা করছেন, আর তাদের সামনে পানি ছাড়া আর কিছুই নেই। এই দৃশ্য দেখে তিনি নিজেকে সামলাতে পারলেন না, কষ্টে তার বুক ভরে গেল। নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করে বলতে লাগলেন, হে আল্লাহ, হে মহান রব্বুল আলামিন, আপনি আমাদের রিজিক দাতা, আপনি চাইলে আমাদের পরীক্ষা করতে পারেন, কিন্তু পরীক্ষা যতই কঠিন হোক না কেন আমাদের ধৈর্য ভরসা ততই মজবুত রাখার তৌফিক দিন। এই বলে তিনি তাদের সাথে ইফতার শুরু করলেন এবং প্রত্যেকের হাতে 2টি করে খেজুর দিলেন। খেজুর মুখে নিয়ে ইফতার শুরু করবেন। এমন সময় দরজার সামনে একজন ভিক্ষুক এসে উপস্থিত হলো এবং করুণ কণ্ঠে বলতে লাগলো, হে মা, আপনি কি ঘরে আছেন? গত কয়েকদিন যাবৎ কিছুই খেতে পাইনি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খেতে দিন। মা ফাতেমা অত্যন্ত কোমল হৃদয়ের ছিলেন, তিনি কারো কষ্ট দেখতে পারতেন না। ভিক্ষুকের কথা শুনে তিনি বললেন, হে স্বামী, আপনি খেজুরগুলো ভিক্ষুককে দিয়ে দিন। তিনি অবাক চোখে তার দিকে তাকিয়ে বললেন,
তাহলে তুমি কি খাবে? তিনি বললেন, আমি পানি দিয়ে ইফতার করে নিব। আপনি খেজুরগুলো ভিক্ষুককে দিয়ে দিন, হতে পারে সে আমাদের থেকেও বেশি দিন যাবৎ না খেয়ে রয়েছে। তাছাড়া আমরা তো শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রাখি। ফাতেমার কথা শুনে তিনি তাকে কিছুই বললেন না। তিনি খেজুরগুলো নিয়ে সেই ভিক্ষুককে দিয়ে দিলেন এবং মনে মনে দোয়া করতে লাগলেন, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের এই দান কবুল করুন। সেই দিনের মতো তারা পানি দিয়ে ইফতার সম্পন্ন করলেন। পরের দিনও ফাতেমা শুধু পানি দ্বারা ইফতার করলেন, কারণ ঘরে খাবারের মতো তেমন কিছু অবশিষ্ট ছিল না। সামান্য যেই খেজুর এসেছিল তার সম্পূর্ণটাই দান করে দিয়েছিলেন। সেহরির কাজ শেষ করে তিনি পুনরায় কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। সকালবেলা তিনি কোথা থেকে ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে আনলেন এবং ফাতেমা সেই আটা দিয়ে রুটি তৈরি করলেন। আটার পরিমাণ খুব বেশি ছিল না, তাই রুটির সংখ্যাও কম ছিল। ইফতারের সময় হলে চারদিকে ইফতারের আয়োজন চলছিল। হাসাইন ও হোসেন ইফতারের জন্য বাড়ির দিকে রওনা দিচ্ছিল। ঘরে বসে ফাতেমা সামান্য কিছু রুটি ও পানি নিয়ে ইফতারের আয়োজন করে অপেক্ষা করছিল। শুকনো রুটি ভিজিয়ে খাওয়ার জন্য পানি ছাড়া কোনো তরকারি বা অন্য কিছু ছিল না, যেন পরীক্ষার এক মহা সময় চলছিল। ইফতারের সময় হয়ে গেল, সবাই দুইটি করে রুটি নিলেন, মুখে দিবেন। এমন সময় দরজার সামনে আবারও একজন ভিক্ষুক এসে উপস্থিত হলো এবং বলতে লাগলো, হে মা, কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি, শুনেছি তোমরা দানশীল, গরিব দুঃখী অসহায়দের দান করো। এই কথা শুনেই তোমাদের দরজায় এসেছি। হে মা, যদি তোমার ঘরে খাওয়ার কিছু থাকে তাহলে আল্লাহ ওয়াস্তে আমাকে দান করো। ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। ভিক্ষুকের এই ক্ষুধার্ত আর্তনাদ শুনে মা ফাতেমা আর সহ্য করতে পারলেন না। তিনি তার স্বামীকে ডেকে বললেন, হে স্বামী, না জানি এই ভিক্ষুক কতদিন যাবৎ না খেয়ে রয়েছে, আপনি এই রুটিগুলো ওই ভিক্ষুককে দিয়ে আসুন। এই কথা বলতে বলতে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিনি জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, তাহলে তুমি কি খাবে? ফাতেমা তার কথার উত্তরে বললেন, স্বামী, আমাদের উদ্দেশ্য হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। আমরা এই কাজের জন্য পৃথিবীতে এসেছি, তৃপ্তি সহকারে পানাহার করে জীবনযাপন করার জন্য আসিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই পানি দিয়েই আমার ইফতার সম্পন্ন হয়ে যাবে। তার কথা মতো তিনি রুটিগুলো নিয়ে সেই ভিক্ষুককে দিয়ে দিলেন আর মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি জানো না তুমি কত বড় ত্যাগ করছো। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমাকে উত্তম প্রতিদান দান করবেন। ঠিক তখনই মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, হে জিবরাইল, আমার প্রিয় হাবিব মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমার এই ত্যাগ আমার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে। তুমি এখনই জান্নাত থেকে তার জন্য খাবার নিয়ে যাও। তার ঘরে এখন পানি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। মহান আল্লাহর নির্দেশ শুনে জিবরাইল আলাইহিস সালাম দেরি করলেন না। তিনি জান্নাত থেকে খেজুর, রুটি ও সুগন্ধযুক্ত মধু নিয়ে বন্ধ দরজার সামনে এসে উপস্থিত হলেন। এইদিকে ফাতেমা সামান্য পানি পান করে ইফতার শেষ করে ইবাদতে মশগুল হয়ে পড়ছিলেন এবং নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। ঘরের সামনে এসে তিনি সালাম দিয়ে মিষ্টি সুরে ডাকতে লাগলেন। ভেতর থেকে তার আওয়াজ শুনে তিনি অবাক হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন, কোনো ভিক্ষুকের কণ্ঠ তো এমন মধুর হতে পারে না। কে এই ব্যক্তি যে আমাদের দরজায় এসেছে? এটা ভাবতে ভাবতে তিনি দরজার সামনে গেলেন। দরজার সামনে গিয়ে যা দেখলেন তা দেখে তিনি অত্যন্ত অবাক হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন সাদা পাঞ্জাবি ও পাগড়ি পরিহিত সুদর্শন একজন ব্যক্তি হাতে খাবারের একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। সে উত্তর দিল, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন গোলাম। তার পক্ষ থেকে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। তোমরা সারাদিন রোজা রেখে ইফতারের সময় নিজে না খেয়ে অন্যকে খাইয়ে যেই কঠিন পরীক্ষা দিয়েছো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই পরীক্ষা অত্যন্ত পছন্দ করেছেন, তাই তিনি জান্নাত থেকে তোমাদের জন্য পাঠিয়েছেন। তার কথা শুনে তার বুক কেঁপে উঠল। অবনী তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো এবং বলতে লাগলেন, আল্লাহ কত মহান,
আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছেন। এই বলে শুকরিয়া আদায় করতে করতে সেই পাত্রটি নিয়ে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, দেখো দেখো, আমাদের রব আমাদের জন্য জান্নাত থেকে যা পাঠিয়েছেন। এই কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পাত্রটির কাছে এসে যখন দেখলেন এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, তখন তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তিনি অশ্রুসিক্ত নয়নে বলতে লাগলেন, এত সুন্দর ও শুভময় খাবার নিশ্চয়ই জান্নাত থেকে এসেছে। আল্লাহ কত মহান, তার রহমতের কোনো সীমা বা শেষ নেই। তিনি পরম করুণাময় অসীম দয়ালু। এইগুলো বলতে বলতে তার চোখের পানি থামছিল না। এমন অবস্থায় হাসাইন হোসাইন খুশি হয়ে বলতে লাগলো, হে মা, এই খাবারগুলো কি আমাদের জন্য? আর এই খাবারগুলো কোথা থেকে এসেছে? তাদের কথা শুনে তিনি কান্না ভেজা কণ্ঠে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, এই খাবারগুলো আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উত্তম রিজিক হিসাবে পাঠিয়েছেন। চলো আমরা সবাই মিলে তার শুকরিয়া আদায় করি। তারা সবাই মিলে একসাথে ইফতার করতে লাগলো, কিন্তু তার চোখের পানি যেন থামছিল না। তিনি যতই ভাবছিলেন যে স্বয়ং আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন, ততই তার চোখে পানি আসছিল। এই যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার এক অনন্য নিদর্শন। পরের দিন এই সংবাদ সমগ্র মদিনায় ছড়িয়ে গেল। ছোট বড় যুবক বৃদ্ধ সবাই ঘটনাটি শুনে অবাক হলো। এমনকি তার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিষয়টি শুনতে পেলেন। ঘটনাটি শুনে অনেকের আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হলো এবং ঈমান বৃদ্ধি পেল। অন্যদিকে যারা ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করত, তারা বিষয়টি নিয়ে সমালোচনা করতে লাগলো। সমালোচনা দিন দিন বেড়েই চলল। এক পর্যায়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি শুনলেন, তখন তিনি মানুষকে ডেকে ডেকে বললেন, হে লোক সকল, তোমাদের কি বিশ্বাস হয় না যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক বিষয় ঘটাতে পারেন? যিনি মিরাজের রাতে আমাকে বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন, তিনি কি কারো জন্য জান্নাত থেকে রিজিক পাঠাতে পারেন না? তাছাড়া আমার কলিজার টুকরা ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার। তাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই মর্যাদা দিয়েছেন তা একেবারে অতুলনীয়। এই ঘটনাটি তারই একটি বহিঃপ্রকাশ। তাই তোমরা এ ব্যাপারে সন্দেহ পোষণ করো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবই সম্ভব। এই বলে তিনি সূরা তালাকের একটি আয়াত তেলাওয়াত করলেন, যার অর্থ, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তিনি তার জন্য এমন পথ খুলে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সবাই নীরব হয়ে গেলেন। তার কথায় সবার ঈমান আরও দৃঢ় হলো। ঘটনাটি যখন সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল, তখন কাফের মুনাফিকরা রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে গেল। তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, যদি এইভাবে চলতে থাকে তাহলে সবাই সত্যিকারে মুসলমান হয়ে যাবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। তখন এক ব্যক্তি বলল, তাহলে আমরা কি করতে পারি? সে বলল, তোমরা মদিনার অলিগলিতে গিয়ে এই ঘটনাকে মিথ্যা গল্প বলে প্রচার করো। বলো, হয়তো ফাতেমা স্বপ্ন দেখছেন এবং তার মর্যাদা বাড়ানোর জন্য এসব বলা হচ্ছে। পরের দিন থেকে তারা তাদের উদ্দেশ্য সফল করার জন্য প্রচেষ্টা শুরু করলো। মদিনার অলিগলিতে গিয়ে বিষয়টিকে ভুয়া বলে প্রচার করতে লাগলো। ফলে এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। বিষয়টি জানতে পেরে তিনি খুব কষ্ট পেলেন। জায়নামাজে বসে কান্না করতে করতে বলতে লাগলেন, হে আমার রব, আপনি আমাকে যেই সম্মান দিয়েছেন আমি তার যোগ্য নয়। আমার দুনিয়ার কোনো নিয়ামত দরকার নেই, আমার শুধু আপনার সন্তুষ্ট দরকার। হে আল্লাহ, আপনি এই দ্বন্দ্ব দূর করে দিন। আমার সন্তানদের হেফাজত করুন, আমার স্বামীকে বরকতময় করুন এবং আমার পিতাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। পরের দিন হজরত আবু বকর ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনাটি আমাদের ঈমান অনেক বৃদ্ধি করেছে এবং এটি খুবই শিক্ষণীয়। তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেই জান্নাতি খাবারের কোনো অংশ দেখতে পারি?
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হে উমর, এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি রহমত, যা মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই দান করেন। তিনি অশেষ দয়ালু, অসীম ক্ষমতাবান। পরের দিন বনি সালেম গোত্রের একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে এসে চিৎকার করতে লাগলেন এবং বলতে লাগলেন, মুহাম্মদ, তুমি ঘর থেকে বের হও, তোমার গলা না কাটা পর্যন্ত আমার মন কখনো শান্ত হবে না। সে অনবরত এই ধরনের অমানবিক কথা বলতে লাগলো। সে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন শত্রু। তার কথা শুনে সেখানে উপস্থিত সাহাবীরা অত্যন্ত রাগান্বিত হলেন এবং অনুমতি চেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দিন, এই মুহূর্তে ওই শয়তানটির গলা ঘাড় থেকে আলাদা করে দিব। তিনি সবাইকে থামিয়ে বললেন, খবরদার, তোমরা তাকে কিছুই করবে না। সে তো এখনো আল্লাহ ও তার রাসূল এবং ইসলাম ধর্ম সম্পর্কে কিছু জানে না। সে যখন এই সব বিষয় জানতে পারবে, সে নিজেই ঠিক হয়ে যাবে। এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে তার কাছে গেলেন এবং কোমল কণ্ঠে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, তুমি এত রেগে আছো কেন? আমি তো শুধু মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকছি, যিনি সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন এবং যার দিকে শেষ পর্যন্ত সবাইকে প্রত্যাবর্তন করতে হবে। তুমি কি তোমার পূর্বপুরুষদের মৃত্যু দেখোনি? তাছাড়া আমি তো এর কোনো পারিশ্রমিক নেই না এবং এতে আমার কোনো স্বার্থ নেই। আমার শুধু একটাই উদ্দেশ্য, সবাইকে সঠিক পথে আনা। হে আল্লাহর বান্দা, তুমি ইসলামের শান্তির ছায়াতলে চলে এসো। হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন এবং তুমি সঠিক পথ পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল কণ্ঠে সব কথা শুনে সেই ব্যক্তি আকৃষ্ট হয়ে গেল। তার রাগ একেবারে কমে গেল এবং বলতে লাগলো, হে মুহাম্মদ, তোমার ধর্ম পালন করতে হলে আমাকে কি করতে হবে? তখন তিনি বললেন, তুমি আমার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই বলে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।